শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যে যেখানে আছো অবশ্যই সুস্থ আছো এবং ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। এখন সকাল 6টা বাজে। 6টা থেকে আমি আমার নতুন ব্লগ শুরু করে দিলাম। তোমাদের অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটাও দেখার অনুরোধ রইল। তোমরা পাশে থেকো, অবশ্যই আমার ভালো লাগবে। তো উঠে পড়েছি। উঠে এখনও মোটামুটি দুটো কাজ সেরেছি। ঘর দাওয়া মোছামুছি করা হয়ে গেছে, মানে ঝাঁট দিয়ে মোছামুছি করা হয়ে গেছে। এবারে আমার বাসনগুলো মেজে রাখতে হবে। তারপরে রান্না তো এখন হবে না, রান্না তো দেরি করে হয়, সেই 11টা 12টা থেকে, মানে কাজ থেকে এসে রান্না হবে। আজ আবার মাছ নেওয়া হয়নি, কি রান্না করা যাক দেখা যাক। মাছ কাকু চলে গেছে। মাছ কাকুর ডাকে উঠে পড়েছি ঠিকই, কিন্তু উঠে দেখছি মাছ কাকু চলে গেল। তো যাই হোক, কী রান্না করা, ডাল তো আছে, আলু আছে, যাই হোক একটা করা যাবে। তো সাথে থেকো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদেরকে শেয়ার করব সাথে। প্রতিদিনের মতো আবারও কাজে লেগে পড়লাম। কোনটার পর কোনটা করতে হবে সাজিয়ে গুছিয়ে, তবে তাড়াতাড়ি সংসারের কাজগুলো গুছিয়ে ফেলা যাবে। তাই ভাবলাম প্রথমে আমি ছড়া ঝাঁট দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি, কারণ প্রত্যেক দিন তোমাদের একই কাজ দেখতে ভালো লাগবে না। তারপরে আমি চলে গেলাম আমাদের পুকুর ঘাটে। তো কয়েকটা বাসি বাসন ছিল, রাতে খাবারের পর রেখে দিয়েছিলাম, সেগুলো মাজামুজি করে নিয়ে আসলাম। আর তারপরে বাসি জামাটা ধুয়ে মেলে দিলাম। বাড়িতে থাকলে আমি নাইটি পরি, আর বাড়ির বাইরে হয়তো কাজের সূত্রে বেরোই তখনই শাড়ি পরি। আর আমি আরেকটা কথা বলছি বন্ধুরা, বাসি জামা কাপড় পরেই আমি বাসি কাজগুলো সেরে ফেলি। কারণ বাসি জামা কাপড়ে জল লাগুক ভালো বা কাদা গোবর লাগুক ভালো, সেটা ধোয়া যাবে, তারপরে ড্রেসটা পরা যায়। তো যাই হোক, আমি সব কাজ গুছিয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করি। তারপরে চলে আসলাম আমাদের রুমে। তো রুমটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, তোমাদের শেয়ার করা হয়নি, তাই ভাবলাম না আজকের বিছানাটা ভালো করে গুছিয়ে রাখি আর মশারিটা ভালো করে গুছিয়ে রাখি। আর ওইদিকে জানালাটা খুলে দিয়েছি, হাওয়া বাতাস ঢুকবে ঘরের ভিতরে। তো পিছনে প্রচুর মশা, তার জন্য জানালাটা খুলি না। তা আজ ভাবলাম না, রোদ উঠেছে, জানালাটা খোলা যাক। তো যাই হোক বন্ধুরা, আমার এবার কাজে বেরোতে হবে। তো ড্রেসটা পরে রেডি হয়ে গেছি। এবারে আমি গ্যাসের কাছে চলে এসেছি। তো হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছিলাম গ্যাস অম্বলের জন্য। তো কয়েকদিন তো খাওয়া হয়নি, গ্যাস অম্বল আবার বেড়ে গেছে। তা আবার ওষুধ নিয়ে এসে, আর ওষুধটা হচ্ছে ট্যাবলেট টাইপের হোমিওপ্যাথি ওষুধ, গরম জল দিয়ে খেতে হয়। তো আমি গ্যাসের কাছে এসে প্রথমে গরম জল করে নিয়ে ওষুধটা খেয়ে নিচ্ছি। তারপরে এই যে বেরিয়ে পড়লাম স্বামী স্ত্রী দুজনে মিলে। দেখো তোমাদের দাদাভাই সাইকেল চালাচ্ছে, পিছনে আমি বসে আছি। দুপুর তখন 12টা বাজে, কাজে থেকে বাড়ি ফিরেছি। তো এসে প্রথমে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমার আনাজগুলো কাটা হয়ে যাবে। আজ রান্না করব ডাল, আলু ভাতে আর থোড় ভাজা। তোমাদের দেখাইনি, তো টাইম পাইনি জানো বন্ধুরা, কিছু মনে করো না। তার ফাঁকে আমি আর একটা কাজ গুছিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে আমি কড়াই পাজরাচ্ছি, মুগ কড়াই বাড়িতেই ছিল, চাষ করা হয়েছিল। কয়েকদিন ভাবছি ওগুলো গুছিয়ে রাখবো, তো ভুসি সমেত ছিল, তাই ওগুলো পাজরে নিচ্ছি। আর রান্নাবান্না তো আমার কমপ্লিট, তাই ভাবলাম না উনানে চারিদিকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। আর তা ঝাঁটপাট দিয়ে উনানটা একটু নেতা গোবর দিয়ে দিলাম। তারপরে স্নান করে আমরা খাওয়া দাওয়া করে এসে গেছি পাকা আম খেতে। তো দুজনে মিলে বসে পড়েছি, দাদাভাই আর আমি। তো পাকা আমটা তেমনই ভালো ছিল না। খাওয়া দাওয়ার পর আমরা এবারে আম খাচ্ছি, পাকা আম, নরম হয়ে গেছে। তো আমটা কিন্তু ভালো না, টেস্ট অতটা ভালো নয়। তো হিমসাগর যেরকম সুন্দর খেতে, এটা তো বাড়ির গাছের আম।
খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবারও কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তো এই শাড়িটা পরে যাব বিকালে, এটা হচ্ছে বিকালের বেলার ড্রেস। তো আমি না শাড়ি পরার সময় একদম ম্যাচিং করতে পারি না, যে কুঁচি করার পর যে শেষের পার্টে যে কুঁচিটা থাকে না, ওইটা আমি একদম সমান করতে পারি না। অনেকক্ষণ ধরে ট্রাই করার পর তারপরে টেনে টেনে একদম তবে কুঁচিটা ঠিকঠাক আসে। তো আমি কোনো দিন হয়তো কুটুম বাড়ি যাব, কারোর বাড়ি যাব, আমার শাড়ি পরতে অনেকটা লেট হয়ে যায়। এই যে শাড়ির পিছনে যে কুঁচি থাকে, সব থেকে লাস্ট কুঁচি, ওটা আমি একদম সমান করতে পারি না। তো যাই হোক, আমার শাড়িটা পরা হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়লাম কাজে। তোমরা ততক্ষণ ভালো থেকো। কাজ থেকে এসে টিফিন করলাম দাদা ভাই আর আমি, তোমাদেরকে দেখাইনি। তো তেলে ভাজা মুড়ি খেয়েছি আজ। তো অ্যাসিডিটির কোনো ভয় নেই, কারণ ওষুধ খেয়েছিলাম। এখন রাত কটা বাজে জানো? 10টা বাজে। এখনও আমাদের রাতের খাওয়া দাওয়া হয়নি। তো রাত ভোর জেগে চলছে রঙের কাজ। দেখো টেবিল চেয়ারটা রং করছে তোমাদের দাদাভাই, আর মিস্ত্রি নেইনি, কারণ মিস্ত্রি নিলে তাকে তো আবার টাকা দিতে হবে, তাই না? এই ভেবে এই চিন্তা করে দাদাভাই নিজেই রং লাগিয়ে দিচ্ছে টেবিল চেয়ারে। তো টেবিলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই যে টেবিলের যে রংটা লাগাচ্ছে, রংটা কেমন ম্যাচিং করেছে তোমরা অবশ্যই জানাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।